আম্মাজান ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পর্দা করত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যখন বিবাহের প্রস্তাব আসলো, আমার নবীজি ডাক দিয়া বলে, ও ফাতেমা, আলীর জন্য তোমার প্রস্তাব এসেছে, তুমি কি বিবাহে রাজি আছো? সুবহানাল্লাহ বলে। হযরত ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বলে না, মানে চুপ থাকার মানে হলো মেয়ে রাজি আছে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এলাকায় কেউ যদি মেয়ে দেখতে আসে, তা নানা নানি বা দাদিরা প্রশ্ন করে, ও নাতি, ওই ছেলেকে পছন্দ হইছে নি? যদি মনে করেন যে মেয়ে চুপ আছে, মনে করবেন যে পছন্দ হইছে। আর যদি চুপ না থাকে, যদি কয় মোটামুটি হয় নাই, কইবেন তো ওইতো না, বিয়া হবে না। ও নবীর আশিকের দল, হযরত ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ মেরে থাকলেন। আমার নবীজি ধরে নিলেন যে ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিবাহে রাজি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহ যখন হয়ে গেল, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, আলী রে, ওগো আমার স্বামী, আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে আপনি বেশি মানুষ ডাকবেন না আমার জানাজায়, আর রাতের বেলা আমার জানাজা সম্পন্ন করে ফেলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে পর্দা করতেন, দিনের বেলায় কখনো টয়লেটে যেতেন না, কারণ কেউ দেখে ফেলবে, এই জন্য প্রতিদিন রাতের বেলা একবার মাত্র টয়লেটে যেতেন। দেখেন কেমন ব্যালেন্স করে চলতেন, খানাপিনা কেমন কন্ট্রোল করে খেত। রাতের বেলা একবার শুধু টয়লেটে যেত, দিনের বেলা কখনো টয়লেটে যায় না, কারণ কার নজর যদি পড়ে যায় তাহলে আল্লাহর দরবারে গুনাহগার হিসেবে দাগী হয়ে যাবে, চিহ্নিত হয়ে যাবে। এই জন্য দিনের বেলায় কখনো টয়লেটে যেতেন না। ও নবীর আশিকের দল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, স্বামী গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাকে আপনি দিনের বেলা দাফন কাফনের ব্যবস্থা করবেন না, আমাকে রাতের বেলা আপনি জানাজা দিয়া তারপরে দাফন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বেশি মানুষ ডাকবেন না, আর আমার খাটিয়ার উপরে একটা পর্দা ফালা দিবেন, একটা চাদর ফালা দিবেন, যেটার নাম হলো নাহুশ। এই নাহুশ ফেলে দিবেন যেন আমার শরীর যেন কেউ দেখতে না পায়, আমার শরীরের আকার আকৃতি যেন কেউ দেখতে না পায়। আমি দুনিয়ায় যেমন লুকায়া চলেছি, মানুষের সঙ্গে দেখা দেই নাই, আমি আল্লাহর দরবারেও লুকিয়ে চলে যেতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন পর্দা করত। আর আমগো মা বোনদের যদি কন যে রাতের বেলা টয়লেটে যাবি, দিনে যাবি না, কয় তুই যা, পিকআপ নিয়ে কবে কি হইছে, ঝগড়া করবে কি করবে না। আর যদি খাইতে কম তাহলে তো কাম হইছে, তাহলে কি ইনকাম একটু বেশি খাইছি না, খরচের ভয় পাও, এইটা কই আবার জম্মের খাওয়া খাইবো। কথা বলে না কেন? আমি কি ভুল বলতেছি নাকি? এটা বাস্তব পরীক্ষা নিরীক্ষা কইরা, এটা কপি কইরা আইন না, হ্যাঁ কইতাছি, পরীক্ষা করছি। আবার এটা মানুষের জিজ্ঞায়, অনেক যারা সংসার অশান্তি আছে না, সেটা তো আমাকে শেয়ার করে। এটা শেয়ার যখন করে তারা বুঝি কার সংসারের মধ্যে কেমন চলে, বুঝছেন না? অভিজ্ঞতা হয়ে গেছে। হুজুরকে যত অভিজ্ঞতা আছে, সাধারণ পাবলিক এত অভিজ্ঞতা নাই। কথা বলে না কেন? নবীর আশিকের দল, হযরত ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মতো কাজ করেছে। যেই দিন হযরত ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন কোন মানুষকে ডাকে নাই, কয়েকজন মানুষ নিয়ে জানাজার কার্যক্রম সম্পন্ন করে তারপর দাফন কাফনের ব্যবস্থা করেছে। ওই যে খাটিয়ার উপরে একটা কাপড় দিয়েছিল, প্রথম কেহ কারো খাটিয়ার উপরে ওই কাপড়ের ব্যবস্থা করেছিল। এই জন্য এই কাপড়টা প্রথম যার খাটিয়ার উপরে দিয়েছিল, তিনার নাম হলো হযরত ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য খাটিয়ার উপরে নাহুশ দেওয়া,
কাপড় দেওয়া, ঢেকে দেওয়ান, এটা হলো সুন্নতে ফাতেমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে কাপড় দেন, মানুষ মারা গেলে কাপড় দেয় না, এটা চাদর দেয় না, না থাকলে, এটা হলো সুন্নতে ফাতিমা। জোরে বলেন না সুবহানাল্লাহ।